আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা, যে সূরাটি তিলাওয়াত করলে, যে সূরাটি পাঠ করতে পারলে নিয়ম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রকমের অভাব অনটন দূর করে দিবেন, সব রকমের অভাব অনটন বাড়ি থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। ছোট্ট সূরাটি আমাদের সকলের মুখস্থ আছে, সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি। কিন্তু অনেকের জানা নেই কখন, কোন সময়, কোন নিয়মে পড়তে হবে। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, যদি জানতে চান তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সূরাতুল ইখলাসের অনেক ফজিলত রয়েছে। মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে বললেন যে তোমরা একত্রিত হও, একসাথে জমা হও, আমি তোমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের 10 পারা তিলাওয়াত করে শোনাবো। উপস্থিত সাহাবায়ে কেরাম বড় আনন্দিত হলেন। যার উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে সেই ব্যক্তিটি কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনাবে, এতে সাহাবায়ে কেরাম বড় আনন্দিত হলেন। সকলেই একত্রিত হলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তিলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার পর তিনি বললেন যে পবিত্র কোরআনুল কারীমে 10 পারা তিলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, কেউ যদি সূরা ইখলাস একবার তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় ওই পরিমাণ, অর্থাৎ 10 পারা তিলাওয়াত করার সওয়াব যতটুকু হতো সেই পরিমাণ আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন, যদি কেউ 2 বার তিলাওয়াত করে তাহলে 20 পারা কোরআনুল কারীম তিলাওয়াত করার সওয়াব পাবে। যদি কেউ 3 বার তিলাওয়াত করে তাহলে পবিত্র কোরআনুল কারীমের 30 পারা, অর্থাৎ পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সূরাতুল ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরা তিলাওয়াত করে যদি কেউ আল্লাহকে ডাকে, অর্থাৎ দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। একটি ঘটনা বর্ণিত আছে, এক কাফের মূর্তি পূজক, সে অনেক দিন যাবৎ সনম সনম বলে ডাকত। সনম হলো একটি মূর্তির নাম। তা দীর্ঘদিন যাবৎ এই মূর্তি পূজক সে সনম সনম বলে ডাকে, কিন্তু অনেক বছর হয়ে গেল, সনম সনম বলার পরেও তো সে তো উত্তর দিতে পারে না। মূর্তি তো কখনোই উত্তর দিতে পারবে না, মূর্তি তো মাটির তৈরি, তাই না? তো সনম সনম বলতে বলতে হঠাৎ করে একদিন তার জবান দিয়ে বের হয়ে গেল সমাদ। সমাদ সমাদ বের হতে শুরু করলো। তো সমাদ বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী থেকে আওয়াজ দিলেন, ও দৃশ্য থেকে আওয়াজ আসলো যে, হে বান্দা, তুমি আমাকে ডাক দিয়েছ, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া না দিয়ে পাচ্ছি না। কারণ আমাকে ডাকার পরে আমি যদি সাড়া না দেই তাহলে আমার মাঝে আর সনমের মাঝে কোনো পার্থক্য থাকবে না। তুমি সনম সনম বলে ডাকছো অনেক বছর যাবৎ, কিন্তু সনম কখনোই উত্তর দিতে পারে নাই। বান্দা, তুই যদি আরো আগে একবার আমাকে ডাক দিতে, তখনও আমি আল্লাহ সাথে সাথে তোর ডাকে সাড়া দিতাম। সুবহানাল্লাহ। এই গায়বী অদৃশ্য থেকে আওয়াজ আসার সাথে সাথে এই মূর্তি পূজক সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সূরাতুল ইখলাসের তো অনেক ফজিলত, কয়টা শুনলেন? আহা, এক যুদ্ধে এক সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি করে তাকে পাঠাইলেন যুদ্ধের ময়দানে। তো যুদ্ধের ময়দানে যাকে সেনাপতি বানানো হলো, সে যখন সবাইকে নিয়ে নামাজ আদায় করে, তো সূরা ফাতিহার পর প্রত্যেক নামাজে সে সূরা ইখলাস পড়ে। তো যুদ্ধ শেষ হওয়ার পরে
সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আমির যাকে বানানো হয়েছে সে তো নামাজে শুধু সূরা ইখলাস তিলাওয়াত করেছে, অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো সূরা তিলাওয়াত করে নাই। এটা একটা অভিযোগ আল্লাহর রাসূলের কাছে করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সেনাপতিকে জিজ্ঞাসা করলো যে তোমার ব্যাপারে সাহাবায়ে কেরাম একটি অভিযোগ করেছে যে তুমি নামাজে নাকি শুধু সূরা ইখলাস তিলাওয়াত করেছো। তখন ওই সেনাপতি সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি আমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেছি, কারণ সূরা ইখলাস আমার কাছে বড় পছন্দের, আমার বড় ভালো লাগে সূরা ইখলাস তিলাওয়াত করতে, আমি সূরা ইখলাসকে বড় মহব্বত করি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও সাহাবী শুনো, যে সূরা ইখলাসকে মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও মহব্বত করে। সুবহানাল্লাহ। এজন্য সূরা ইখলাস আমরা বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, বলছিলাম যে সূরা ইখলাস তিলাওয়াত করার দ্বারা সব রকমের অভাব অনটন দূর হয়ে যাবে। একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অভাবে আছি, আমার বাসার অবস্থা ভালো না, আমার বিবি বাচ্চারা না খেয়ে আছে, আমি বড় অভাব অনটনে আছি, আপনি এমন কোনো একটা আমল শিখিয়ে দেন যে আমলের ওসিলায় আল্লাহ তাআলা আমার অভাব অনটন যেন দূর করে দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি যখন বাড়িতে প্রবেশ করবা, বাহির থেকে যখন প্রত্যেকবার বাড়িতে প্রবেশ করবা, প্রথমেই তুমি প্রবেশ করে সালাম দিবা, এরপরে সূরা ইখলাস তুমি তিলাওয়াত করবা। যদি এই আমলটুকু তুমি করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বাড়ি থেকে, তোমার পরিবার থেকে সব রকমের অভাব অনটন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, অত্যন্ত সহজ একটি আমল, আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।